আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের জীবনের দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দোয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন। দিনী ভাই ও বোনেরা, আমি আজ আলোচনা করব, আপনারা যদি নফল নামাজের সিজদারত অবস্থায় ছোট্ট একটি দোয়া মাত্র 3 বার পাঠ করেন, রহিম রহমান আল্লাহ আপনাদের এত বেশি ধনী করে দিবেন যে আমলকারীর ধন সম্পদ টাকা পয়সার অভাব হবে না। আমলকারীর অভাব বা চাহিদা পূরণ করবেন, এমনকি আপনাদের যতটুকু ধন সম্পদ টাকার প্রয়োজন। আজ প্রথমেই অনুরোধ করছি, আজকের কার্যকর ভিডিওর আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। মনোযোগের সহিত আমলটির আলোচনা শুনে ও বোঝার পরে আমলটি করবেন। আজকের আমলটি খুবই কার্যকর ও শক্তিশালী। আমি ইনশাআল্লাহ আশা করছি আপনারা যদি ধৈর্য ও বিশ্বাস ও ইখলাসের সহিত আমলটি করেন, উপকৃত অর্থাৎ ফলাফল পাবেন। এখন পর্যন্ত এই আমলটি যারাই করেছেন প্রায় সবাই আল্লাহর মেহেরবানিতে ফলাফল পেয়েছেন। এই কারণেই আমলটি আপনাদের সাথে শেয়ার করলাম। আমলটির দোয়া যেমন ছোট তেমনি কার্যকর ও সহজ। আমি আশা করছি আমলটি আপনারা খুব সহজেই করতে পারবেন। আল্লাহ জিন ও ইনসান সৃষ্টির উদ্দেশ্য তার ইবাদতের জন্য। তাই সম্মানিত ভাই ও বোনেরা, আমরা ধৈর্য, বিনীত ও আদবের সাথে আমরা মানব জাতি ও জিন জাতি যদি আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছে কিছু চাই, ইনশাআল্লাহ আমাদেরকে খালি হাতে ফেরাবেন না। আমরা সবাই জানি আসমান ও জমিনে যা কিছু আছে, পাহাড় পর্বত গাছপালা পশু পাখি চন্দ্র সূর্য সবাই আল্লাহকে সিজদা করে। আর আমরা যদি আল্লাহর ইবাদত করি, অবশ্যই আমাদের চাহিদা অভাব পূরণ করবেন। একমাত্র বান্দা তার সিজদার দ্বারাই তার প্রভুর খুব সন্নিকটে অর্থাৎ কাছে যায়। স্বয়ং আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, যা কিছু আছে নভমণ্ডলে ও ভূমণ্ডলে এবং তাদের ছায়াসমূহ সিজদা করে সকাল ও সন্ধ্যায়, ইচ্ছা ও অনিচ্ছায়। সূরা রাত আয়াত নং 15। তাই আমরা অবশ্যই আমাদের মনের চাওয়া সিজদার মাধ্যমে চাইব। এখন আমি আজকের আমলের দোয়াটি পাঠ করে শোনাচ্ছি। দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আজিম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আপনারা দোয়াটি মুখস্থ করে নেবেন। এখন আমলের নিয়ম বলে দিচ্ছি। তার আগে ছোট্ট অনুরোধ, ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। আমলের নিয়ম বিস্তারিত। আমলটি আপনাদের নফল নামাজের সিজদায় করতে হবে। আমলটি গভীর রাতে করাই উত্তম। আপনারা রাত যখন গভীর হয় তখন ওযু করে আদবের সহিত 2 রাকাত নফল নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন এবং সিজদার তাসবিহ সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা এভাবে 3 বার পাঠ করার পর আজকের আমলের প্রধান দোয়াটি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, এই দোয়াটি 3 বার পাঠ করবেন। তারপর সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। এরপর আপনারা কি করবেন আমি এখনই বলে দিচ্ছি। তবে এই আমলটি যদি আপনারা যে উদ্দেশ্যে করবেন, ইনশাআল্লাহ রেজাল্ট পাবেন। আমলটি যদি আপনারা করেন, আপনাদের টাকার অভাব, রিজিকে বৃদ্ধি, রিজিকে বরকত, ঋণ থেকে চিরমুক্তি পাবেন ইনশাআল্লাহ। সালাম ফেরানোর পর এখন আপনারা কি করবেন জেনে নিন। অবশ্যই আপনাদের দরুদে ইব্রাহিম বা যে কোনো দরুদ শরীফ কমপক্ষে 7 বার পাঠ করতে হবে। তারপরে চোখ বন্ধ করে 2 হাত তুলে ভিক্ষুকের মতো সর্বশক্তিমান আল্লাহর কাছে আপনার অভাব অনটনের জন্য, ঋণ থেকে চিরমুক্তির জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। আল্লাহ সবার মনের আশা, মনের মাকসুদ পূরণ করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।